মেমারি গ্রামীণ হাসপাতালে চালু হলো ব্লাড স্টোরেজ ইউনিট। মূলত প্রসূতি মায়েদের জরুরিকালীন অবস্থায় রক্তের সংকট মেটাতে এই ব্লাড স্টোরেজ ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছে মেমারি গ্রামীণ হাসপাতালে। ব্লাড স্টোরেজ ইউনিটের উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। পাশাপাশি এদিনে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওইচ ডক্টর তপন কুমার বিশ্বাস, বিএমওইচ ডক্টর হর্ষ ঘোষ সহ অন্যান্যরা। আজকে ব্লাড স্টোরেজ ইউনিট এটা ওপেন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যে বা উদারতায় এখানে ব্লাড স্টোরেজ ইউনিটটা স্যাংশন হয়েছে। কোথায় হলো? মেমারি রুরাল হাসপাতালে। এই প্রয়োজনীয় সুবিধার জন্য এটা করা হয়েছে। আমরা ডাক্তারবাবুদের মুখ থেকে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যেখানে 4 থেকে 5 ব্যাগ রক্ত এখানে স্টোর থাকবে সবসময়। এই বিশেষ করে প্রসূতি মায়েদের যখন অপারেশনের ব্যাপার থাকবে বা সিজারের যখন ব্যাপার থাকবে সেই সময় তো ব্লাডের প্রয়োজন হয়। তো ব্লাডের প্রয়োজন হলে সেই সময় বর্ধমান যাওয়া, খবর দেওয়া ইত্যাদি অনেক সময় লাগবে। তো সেইটা এখান থেকে দৃষ্টি আকর্ষণ করার ফলে এখানে ওইটা স্যাংশন হয়েছে, মঞ্জুর হয়েছে। সেইটা আজকে সেটার উদ্বোধন হলো। আমাদের এখানে সবকটা ইউনিটই আমরা রিকুইশন করেছিলাম, বাট যেহেতু নতুন চালু হয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই মতো স্টোর করব। আপাতত আমাদের কাছে 4 ইউনিট ব্লাড আছে, ডিফারেন্ট ব্লাড গ্রুপে 4 ইউনিট ব্লাড আছে। মেনলি এটা হচ্ছে প্রসূতি মায়েদের জন্য, গর্ভবতী মা, যেহেতু আমাদের এখানে সিজারিয়ান সেকশন হচ্ছে, মঙ্গলবার বৃহস্পতিবার সিজারিয়ান সেকশন চালু করা হয়েছে। সিজার করতে গিয়ে যেহেতু ব্লাড লস বেশি হতে পারে, বা কোনো মায়ের যার ক্ষেত্রে পোস্টপার্টাম হেমারেজ হলো, বা কোনো ক্ষেত্রে হিমোগ্লোবিন খুব কম আছে দেখা গেল, সে সমস্ত ক্ষেত্রের জন্য মেনলি বিএসওটা চালু করা। এর বাইরেও যদি কোনো খুব সিরিয়াস কোনো পেশেন্ট থাকে যার ক্ষেত্রে হয়তো খুব ইমার্জেন্সি, সেক্ষেত্রে আমরা এটা ইস্যু করতে পারবো। এই মুহূর্তে সিজারটা আপাতত মঙ্গল এবং বৃহস্পতিবারে হচ্ছে। সার্জেন এবং অ্যানাস্থেটিস্ট মিলে সেইভাবে করছেন, কারণ আমাদের এখানে সার্জেন মাত্র 2 জন আর অ্যানাস্থেটিস্ট 1 জন। তাহলে স্যার যে ব্লাডটা এখানে প্রিজার্ভ করা যাবে সেটা কত ইউনিট করা যাবে এবং সেটা ভ্যালিডিটি কতদিন থাকতে পারে? 30 ডেজ। যে কোনো ব্লাডের ভ্যালিডিটি 35 ডেজ বলা হয়। 30 ডেজ অ্যাটলিস্ট প্রিজার্ভ করে রাখা। এখানে দুর্ঘটনায় আহত যদি কোনো ব্যক্তি আসে সেক্ষেত্রে কি এই ব্লাড? যদি দুর্ঘটনা আহত সিরিয়াস কোনো পেশেন্ট এখানে আসে এবং সিরিয়াস কোনো পেশেন্ট যদি ভর্তি হয়, ইমিডিয়েট তার ব্লাড লাগবে, কোনো উপায় নেই। আবার দেখা যাচ্ছে যে আমার ব্লাডটা আমার স্টোরে আছে, তাহলে আমি কেন দেবো না? তৎক্ষণাৎ ইউজ করা যেত? অবশ্যই করা যাবে। স্যার, দেখা যায় যে প্রসূতি মায়েদের ক্রিটিক্যাল কন্ডিশনের সময়। অতনু ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।